আল্লাহর হাবিব বর্ণনা করেন, আফদালু যিকরি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতটা হলো উত্তম জিকির। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনারা যোগ্য সভাপতি আজকে রেখেছেন, যিনি একজন ফাজিল মাদ্রাসার আমার ভাইরা উপাধ্যক্ষ ছিলেন। নিঃসন্দেহে আমি যদি এখানে কোনো ভুল বক্তৃতা দেই, ভুল কথা বলি, নিঃসন্দেহে তিনি ধরতে পারবেন এবং আমাকে সংশোধন করে দিতে পারবেন। তাহলে এই কোরআনে কারীমটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিকির। আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আমার জিকির কোরআন থেকে মুখ ফিরায় নিবে, আমি আল্লাহ তার জীবনটা দেব সংকীর্ণ, অস্বস্তি, অশান্তিকর জীবন। আমার ভাইরা, কোরআন থেকে অনেক মানুষ মুখ ফিরায় নিয়ে থাকার কারণে অনেক অর্থ আবিযত টাকা পয়সা আছে, খবর নিয়ে দেখবেন বাড়িতে শান্তি নাই। জোরে বলেন ঠিক। কোবরার বান্ধবী ছিল, সে বান্ধবী একদিন ডাক দিয়ে বলেন, খাদিজা, তোমার যদি মুহাম্মদকে ভালো লেগে থাকে তাহলে সরাসরি তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, না না, আমি কি করে এই বিয়ের প্রস্তাবটা দিতে পারি? আমি তো মনে করেছিলাম আমার জীবনে বিয়েই করব না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আর চরিত্র দেখে, তার আমানতদারিতার, তার ব্যবসায় বরকত দেখে আমি দিনে দিনে মুগ্ধ হয়ে যাচ্ছি। খাদিজাতুল কুবরার বান্ধবী ডাক দিয়ে বলেন, খাদিজা, তুমি যদি না পারো আমাকে বলো, বা আমি আমার পক্ষ থেকে আমি তোমার বিয়ের প্রস্তাবটা মুহাম্মদের কাছে একটু দিয়ে দেই। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা বলেন, হ্যাঁ প্রস্তাব দিতে পারো, কিন্তু আমি যে বলেছি এ কথা যেন সে না জানে, আর তুমি তোমার মতো করে তাকে প্রস্তাব দিতে পারো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সম্মতি নেয়ার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার বান্ধবী আল্লাহর হাবিবকে প্রস্তাব দিয়ে ফেললেন যে, খাদিজাতুল কুবরা নাম না বলে বললেন, মুহাম্মদ, তোমার তো বয়স হয়ে গেছে, বিয়ে করার দরকার, তুমি কেন বিয়ে করতেছ না? আল্লাহর হাবিব জবাব দিয়ে দিলেন, এজন্যই আমি বিয়ে করতেছি না, আমি বড় ইয়াতীম, জন্মের আগে আমি আমার বাবারে হারিয়েছি। 4 বছর 2 মাস 10 দিন বয়সে মাকে হারিয়েছি, 8 কিংবা 10 বছর বয়সে সে দাদাকে হারিয়েছি। কে আমার বিয়ে শাদী দিলে, কে আমাকে বিয়ে শাদী দিবে, আর কেমনি আমি সেই ওই স্ত্রীকে লালন পালন করব? আমি আর এখনই বিয়ে শাদী করতে চাচ্ছি না। আল্লাহ রাসূলকে ওই মহিলা ডাক দিয়ে বলেন, খাদিজার বান্ধবী ডাক দিয়ে বলেন, এমন যদি কোনো মহিলা থাকে যে আপনার সকল দায়িত্ব নিয়ে নিবেন, যে আপনার যত তার সম্পদ আছে সবগুলি আপনার পায়ের নিচে অর্পণ করে দিবেন, তুমি কি রাজি আছো? তখনও খাদিজাতুল কুবরার কথা তিনি বুঝতে পারেন নাই। ওই মহিলাকে বললেন, খাদিজার বান্ধবীকে বললেন, তাহলে বিষয়টা আমার চাচা আবু তালেবের কাছে পেশ করা লাগবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবেন। আমার ভাইরা, এই পৃথিবীতে অন্ধ মানুষগুলিকে আমরা যখন রাস্তাঘাটে দেখি, কত তারা মানুষের করুণা দয়া নিয়ে চলে, মানুষের কাছে হাত পেতে করুণার সাথে মানুষের কাছে চলে। আমার বন্ধুগণ, অন্ধরা কত কষ্টে জীবন পরিচালনা করে, আর এই কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার প্রভু, দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, আমি চোখে দেখেছিলাম, আমি চক্ষুষ্মান ছিলাম, কোন চোখের ট্রাবল ছিল না, আজ আমি কিছুই দেখতে পারতেছি না, আজ আমি অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়ায় সব দেখেছিলাম, আজ আমার এই পরিস্থিতি কেন? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হ্যাঁ, আমার কোরআনের দাওয়াত যখন তোমার কাছে গিয়েছিলে তখন কোরআন থেকে তুমি মুখ ফিরায় নিয়েছো, যার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাইছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কোরআন থেকে মুখ ফিরালে এই লোকটা অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা?
লম্বা বক্তৃতা দিতে যাব না আমার ভাইরা। এই কোরআনের কথাগুলি যারা এই দুনিয়ার জমিনে প্রসার করলেন, কোরআনের কথাগুলি বললেন, আমি অনেক জায়গায় বলে থাকি এই দেশে যাকে হাজারো আলেম চেনেন, যিনি নাকি এই দেশটা নয় ওয়ার্ল্ড বিশ্বে যাকে চেনেন আমার ভাইরা, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এই লোকটা অন্য কেউ নয়, লোকটা হলো আপনাদের সকলের পরিচিত বাংলার জমিনে যাকে কোরআনের পাখি নামে আহ্বান করা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই লোকটা কোরআনের কথা বলার কারণে, এই লোকটা সঠিক কথা হক কথা বলার কারণে আমার ভাইরা একদিন নয়, 2 দিন নয়, মাসলুমের মতো 13টি বৎসর কারাগার বরণ করে এই লোকটি আমার ভাইরা শাহাদাতের অমীয় সুদা পান করে বুঝে আল্লাহর জান্নাতে চলে গেলেন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজীবন মানুষ তাকে স্মরণ করে লাগবে, আজীবন মানুষ তার কথাটা মনে রাখবে। এখনো এই লোকটার ওয়াজ বাজায় দিয়ে মানুষ তৃপ্তি সহকারে তার তাফসির গুলি শোনে। আজকে বাংলার জমিনে যত তাফসিরের আবির্ভাব, এই তাফসিরের প্রণেতা যদি আমরা বলি তাহলে লক্ষ্য করলে বোঝা যাবে বাংলার জমিনের তাফসিরের প্রণেতা এই লোকটাই, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলে থাকি আমার ভাইরা, মনে রাখবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আমার ভাইরা। কোরআনের হক কথাগুলি বলতে গেলে বিপদ আসবে, আপত্তি আসবে, বালা মুসিবত আসবে, মামলা আসবে, হামলা আসবে, জেল আসবে, জরিমানা আসবে। কোরআনের দাওয়াত দিতে গিয়ে মানুষের পক্ষ থেকে অনেক প্রকার নির্যাতন নিপীড়ন আসবে। আমার আল্লাহ পাক আমার ভাইরা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দিন। সুবহানাল্লাহ, তাবলীগ করুন। উলামায়ে হযরত উপস্থিত। আল্লাহ বলেন, নবী আপনি তাবলীগ করুন, কিন্তু তাবলীগটা কি দিয়ে করবেন? আল্লাহ সে তাবলীগ করার বিষয়টা জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার রবের পক্ষ থেকে যা নাযিল হয় তা দিয়ে মানুষের মাঝে আপনি তাবলীগ করুন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রবের পক্ষ থেকে কোরআন নাযিল হয়, কথা বলেন না কেন? তাহলে কোরআন দিয়ে তাবলীগ করা লাগবে, এটাই সর্বোত্তম তাবলীগ। কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবী গো যদি আপনি এরূপ না করেন, অর্থাৎ কোরআনের কথাগুলি মানুষের মাঝে পৌঁছায় না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, মনে রাখবেন রিসালাতের দায়িত্বই আপনি পালন করলেন না। নবী আপনাকে অবশ্যই সতর্কভাবে এই রিসালাতের দায়িত্ব পালন করা লাগবে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে মনে রাখবেন আপনার উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন আসতে পারে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে নিরাপত্তা দেব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনের কথা বলতে গেলে বাধা আসবে, নিরাপত্তা দিতে চেয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি কাফের সম্প্রদায়দেরকে হেদায়েত দেই না। এজন্য কোরআনের কথাগুলি যত জায়গায় বলতে যাবেন বিপদ আপদ বালামত আসতেই পারে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের পাখি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা?
কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। বোঝা গেল আমার ভাইরা, হাজারো নির্যাতন নিপীড়ন করলে ইমানদারদেরকে ইমান থেকে দূরে সরা যায় না। এই লোকটাকে দীর্ঘ 13টি বছর কারাবরণ করার পরে সেখান থেকে প্রমোশনের মাধ্যমে চিকিৎসার কথা বলে হাসপাতালে যখন উঠাতে যাওয়া হলো, লক্ষ্য করা হলো তার মুস্কি হাসি পুলিশের কাঁধে ভর দিয়ে জাতির উদ্দেশ্যে যে লোকটা হাসলেন, সুস্থ স্বাভাবিক মানুষ, কিছুক্ষণ পর মৃত্যুর ঘোষণা চলে আসলো। আমি তো মাঝে মাঝে বলে থাকি, যারা এই হাসপাতালের কর্তৃপক্ষ দায়িত্বশীল ছিল, এদেরকে রিমান্ডে নিলে কিভাবে হত্যা করা হয়েছে সবগুলো বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এবং টুডে টু অ্যান্ড মোর, আজ হোক কাল হোক, এ কুলু বেড়াবেই। কথা বলেন নাকি আমার ভাইরা, আমার বন্ধুগণ? আপনারা সকলে জানেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় পিটানো হয়েছিল বন্দী করে। সে সময় তাকে পিটানো হয়েছিল কার সামনে? জননী মা যখন দেখতে যেত, মায়ের সামনে সন্তানকে পিটানো হতো। মায়ের সামনে সন্তানকে পিটানো হতো এই কারণে যে মায়ের সামনে সন্তান পিটালে মায়ের মন কোমলমতি, সন্তানের কষ্ট সহ্য করতে পারবে না। মা যেন বলেই ফেলে, বেটা ওরা যা বলে তুমি মেনে নাও। কিন্তু মায়ের সামনে যখন পিটাতো তখন মা সিংহবাগের মতো ডাক দিয়ে বলতেন, বেটা আবু হানিফা নোমান বিন সাবেত, শুনে রাখো বেটা, আমি তোমার সেই মা যাকে যে মা তোমাকে পুত পবিত্র অবস্থায় জন্ম দিয়েছে। আমি তোমার সেই মা যা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। বেটা ওরা যতই নির্যাতন নিপীড়ন করুক, বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমান তো হওয়ার দরকার এরকম। কথা বলেন না? আমরা অল্প সময় কিছু কথা শুনবো, নরম গরম মিলে সব কথাগুলি শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়েত করে দেন। এবং কিছু কথা হেদায়েতমূলক কথা হবে, যে কথাগুলি শুনলে যাতে আমাদের হেদায়েত এসে যায়। তাহলে আমরা এই কোরআন দিয়ে যেন তাবলীগ করতে পারি, কোরআনের পথে সব সময় যেন থাকতে পারি। কেন থাকবেন? নবীজি বলেছেন, মা মিন শাফিইন আফদালু মানসিলাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে কোরআনের চেয়ে উত্তম কোনো সুপারিশকারী থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বলেন, লা নাবিয়্যুন, কোরআনের চেয়ে বড় সুপারিশকারী কোনো নবী নয়, ওয়ালা মালাকুন, কোনো ফেরেশতাও নয়, ওয়ালা গায়রু, অন্য কেউ নয়। এই কোরআন যাকে সুপারিশ করবে লোকটা হবে জান্নাতি, কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে লোকটা হবে জাহান্নামী। এই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি তো ভাই? এই কোরআনের আখির মোনাজাত পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত উঠে দেখায়, আল্লাহ কবুল করুন। যারা হাত উঠায় নেই তারা মনে মনে ভাবতেছে, না কোরআনের পক্ষে আমার থাকার দরকার নেই। আফসোস নেই, সবার ভাগ্যে কোরআন জোটে না। সবাই কোরআনের সুপারিশও পাবে না। এই দুনিয়ায় আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলবেন, যারা সুদখোর আপনাকে ভালোবাসবে? কথা কেন না কেন? আপনি যখন জেনার বিরুদ্ধে কথা বলবেন, জেনাখোর আপনাকে ভালোবাসবে? আপনি যখন মদের বিরুদ্ধে কথা বলবেন, মদখোর ভালোবাসবে? আপনি যখন এতিমের মাল আত্মসাৎকারীর বিরুদ্ধে কথা বলবেন, তারা ভালোবাসবে আপনাকে? আপনি যখন এই কথা বলবেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাষ্ট্রীয় সম্পদ যারা লুণ্ঠন করে খায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ হেফাজতের কথা বলবেন, তারা আপনাকে ভালোবাসবে? প্রশ্নই আসে না। এর জন্য হক কথাগুলি বলাই লাগবে। আল্লাহ বলেন, হাবিব আপনি কোরআনের হক কথাগুলি বলুন। আর এই হক কথা বলতে গেলে বাধা বিপত্তি অনেক আসবে, আমি আল্লাহ আপনার নিরাপত্তা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দেন। এমন এক কোরআনে কারীমের আলোচনা আপনাদের মাঝে পেশ করতে চাচ্ছি। গত বছর 29 অক্টোবর, তার মানে অক্টোবর মাসের 29 তারিখ, রৌমারী থানার ক্যাম্পটাপুচ্ছর হাফিজিয়া মাদ্রাসায় আমি গোরাগার প্রোগ্রামে গেলাম। যেতে একটু রাত হয়ে গিয়েছে, গিয়ে সরাসরি মঞ্চে উঠতে হলো, ভিতরে বসার কোনো সুযোগ পেলাম না। তখন ওনারা সভাপতি সাহেব, যিনি মাহফিলের তিনি ছিলেন ওই মাদ্রাসার সভাপতি সাহেব বললেন, হুজুর একটু আগে আসলে একটা বিষয় আপনাকে দেখাতাম, কিন্তু আপনি আসলেন দেরিতে, যার কারণে দেখানোর সম্ভব হলো না। আপনাকে বয়ান শেষে বিষয়টা দেখাবো। আমি তখন বললাম, বলুন এমন কি ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি বলতে পারবো? তখন বলল, হুজুর এখানে আমাদের এই এলাকাটার ভিতরে 38 থেকে 40 বছর আগে এখানে নদী ছিল, আর এই নদীগুলি এখন আর নাই। এখানে চাষাবাদ হয়, মানুষের বাড়ি
ঘর হয়েছে। হুজুর আমরা একটা কবরস্থান খনন করেছি, 3 দিন আগে একটা লোকের কবর দেওয়ার জন্য যখন কবর খনন করতেছিলাম, তখন আমরা কবরস্থানের সেই কবরের ভিতরে থেকে একটা কোরআন শরীফ বের পেয়েছি, যে কোরআন শরীফটা ধারণা করা হচ্ছে পাকিস্তান পিরিয়ডের সাবা নদীতে ভেসে সে পানিতে আটক হয়েছিল। হুজুর এই কোরআন শরীফটা পানিতে থাকলো, মাটির নিচে 40 বছর পর্যন্ত থাকলো, একটা অক্ষর নষ্ট হয় নাই, পুরা কোরআন শরীফ অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এতে কি সন্দেহ আছে? এদেশ ঢাকাকে বলা হয় মসজিদের রাজধানী, অর্থাৎ ঢাকাকে বলা হয় মসজিদের শহর। এত বেশি মসজিদ ঢাকা শহরে পৃথিবীর কোন রাষ্ট্রে রাজধানীতে এত মসজিদ খুঁজে পাওয়া যায় না। বলে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ঢাকার মসজিদগুলিকে বলা, ঢাকার শহরটাকে বলা হচ্ছে মসজিদের শহর। তাহলে মুসলমান বেশি থাকার কারণেই সে শহরে এত বেশি মসজিদ। কথা বলেন না কেন? যে দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত হাফেজে কোরআন, এত ইমাম, এত খতিব, এত মুয়াজ্জিন, এত উলামায়ে কেরাম, এত বক্তা, এত দাড়িওয়ালা, এত টুপিওয়ালা, এত কিছু, সেই দেশে আমার ভাইরা ইসকন নামে এক হিন্দু উগ্রবাদী সংগঠন কয়েকদিন আগে আপনার আমার ভাই অ্যাডভোকেট, রাষ্ট্রজীবী অ্যাডভোকেট, রাষ্ট্রীয় অ্যাডভোকেট জনাব সাইফুর রহমান আলী ভাইকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে এই ইসকন উগ্রবাদী হিন্দু সংগঠনের লোকেরা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা পরিষ্কার করে একটি কথা জানাই দিতে চাই, এদেশ মুসলমানদের যদি দেশ হয়ে থাকে, তাহলে মাননীয় উপদেষ্টাদের কাছে আমাদের দাবি হলো, যারা এই নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। প্রয়োজন হলে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। আর যদি আপনারা শাস্তি দিতে ব্যর্থ হয়ে যান, আপনারা যদি তাদের প্রতি আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়ে যান, বাংলার তাওহীদি মুসলিম জনতা বাধ্য হয়ে আইনকে হাতে তুলে নিয়ে ইসকনকে ধোলাই করে ছাড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা পারবেন আল্লাহু আকবার বলে হাত তুলে দেখা। আমরা মুসলমান শান্তশিষ্ট জাতি, আমরা আগে কখনো আঘাত করি না, আঘাতপ্রাপ্ত হয়ে গেলে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়ে যায়। আপনি ইতিহাস খুঁজে দেখেন, ভারতের গুজরাট থেকে শুরু করে না অসংখ্য জায়গায় যে সমস্ত মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হয়, বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘুর উপরে এরকম আক্রমণ হয় না। কথা বলেন। আমরা অত্যন্ত শান্তিপ্রিয়, আমরা অত্যন্ত দয়াদ্র, সহান, অনুভূতিশীল। আমরা এবারে 7 দিয়ে দুর্গা পূজায় পাহারা দিয়েছি, আর হিন্দুরা পূজা করেছে। কথা বলেন না? আলেমুলারা পাহারা দেয় নাই? পাহারা দেওয়ার কি এই সুফল যে আমার ভাইকে গলা কেটে হত্যা, ইট দিয়ে মাথা থেতলি একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মমভাবে হত্যা করতে হবে? এ জাতি তা মেনে নেয় না। এর জন্য আমাদের জোরালো দাবি, পৃথিবীর বহু রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, বাংলার জমিনে ইসকন নামে এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের দাবি। আপনারা একমত আছেন কিনা? আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন। আসলে মূলত যে বিষয়টা, সেটা হলো আমাদের মুসলমানদের ইমানি দুর্বলতা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে মুসলমানের দেশে এত বড় নেককারজনক কাজ তারা করতে পারে। কথা কন না? যদি ইমান আমাদের মজবুত হতো, তাহলে এটা করা সম্ভব হতো না। সম্মানিত ভাইরা, আলোচনার মাঝে সব কথাগুলি চলে আসবে। ওরা পারে নাকি? কয়েকদিন আগে তো বিশ্ব নবীজিকে নিয়ে ভারতের জমিনে ব্যঙ্গ করা হলো। কথা বলেন না কেন? এই অল্প কয়েকদিন হয় মুদির দেশের লোকেরা আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করলেন, আমার নবীজির মান ও শান নিয়ে আঘাত করার চেষ্টা করলেন। আমি বলতে চাই, বাংলার জমিনে কোথাও যদি আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়, মান ও শানকে নিয়ে খাটো করার চেষ্টা করা হয়, এদেশের হাজারো তাওহীদি মুসলিম জনতা নিজের জীবনকে বাজি রেখে তাজা রক্ত জমিনে ঝরে দিয়ে ওই খোদার দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো প্রস্তুত আছে। আপনার ওই ইমানি তাগিদে যদি প্রয়োজন হয় আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছে? আল্লাহু আকবার বলে হাত উঠে দেখা। আল্লাহ কবুল করে নিন। আপনাদের কিছু ঘুমটুম ধরছে কিনা একটু ঘুম ভাঙিয়ে নিলাম। এখন সরাসরি আলোচনা হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। কোরআনে কারীম থেকে আপনাদের মাঝে আলোচনা হবে। কোরআনের কথাগুলি গভীর মনোযোগ দিয়ে আপনাদেরকে শ্রবণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান
معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى سورة بولن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির, এই জিকির শব্দ মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নিবে। আল্লাহ বলেন এই জিকিরটা কি? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারীম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বর্ণনা করেন আফদালু যিকরি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতটা হলো উত্তম জিকির। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনারা যোগ্য সভাপতি আজকে রেখেছেন, যিনি একজন ফাজিল মাদ্রাসার আমার ভাইরা উপাধ্যক্ষ ছিলেন। নিঃসন্দেহে আমি যদি এখানে কোনো ভুল বক্তৃতা দেই, ভুল কথা বলি, নিঃসন্দেহে তিনি ধরতে পারবেন এবং আমাকে সংশোধন করে দিতে পারবেন। তাহলে এই কোরআনে কারীমটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিকির। আমার আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আমার জিকির কোরআন থেকে মুখ ফিরায় নিবে, আমি আল্লাহ তার জীবনটা দেব সংকীর্ণ, অস্বস্তি, অশান্তিকর জীবন। আমার ভাইরা, কোরআন থেকে অনেক মানুষ মুখ ফিরায় নিয়ে থাকার কারণে অনেক অর্থ আবিজত্য, টাকা পয়সা আছে, খবর নিয়ে দেখবেন বাড়িতে শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? সংকীর্ণ জীবন হয়ে গেছে। অর্থ থাকতে পারে, অনেক অর্থ আবিজত্য, অট্টালিকা থাকতে পারে, কিন্তু শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? ছেলে একটা হয়েছে হিরোইনসি, একটা মদখর, একটা গাঁজাখর, আর একটা মাস্তান। কথা কয় না, কোন কর্মে শান্তি নাই। ছেলে একদিকে যায়, মেয়ে একদিকে যায়। ছেলের মেয়ের আমার ভাইরা কেউ আল্লাহ এবং রাসূলের পথে নেই। আল্লাহ বলেন যারা আমার জিকির কোরআন থেকে মুখ ফিরায় নেবে, আমি আল্লাহ দুনিয়ায় দেব অশান্তি, অস্বস্তি করে জীবন। এরপর আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কেন এই কোরআন শরীফ দামি? কারণটা হলো আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় কোরআনে কারীম নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? এই কোরআনের পক্ষে যদি থাকেন আপনি, আমি দামি, আর কোরআন থেকে বিমুখ হয়ে গেলে আপনি, আমি, আমার ভাইরা অদামি হয়ে যাব। মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। আমি যে বললাম আল্লাহর হাবিবকে কোরআন দিয়ে আল্লাহ পাক দাওয়াত দিতে দিলেন, আর তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ইসলামের প্রারম্ভে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে একদিন মনে করলেন তায়েফের জমিনে 3 জন সাকিব গোত্রের ব্যক্তি আছে, তাদেরকে যদি কোরআনের দাওয়াত দিয়ে দেই, তাহলে তারা যদি ইসলাম গ্রহণ করে ইসলামের খুঁটিটা মজবুত হয়ে যাবে। নবীজি চলে গেলেন তায়েফের 3 ব্যক্তির কাছে। ওদেরকে গিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 জন ব্যক্তি দাওয়াতটাকে প্রত্যাখ্যান করে ফেললেন। সর্বশেষ যে ব্যক্তিটা ছিল, এই ব্যক্তি কিছু যুবকদেরকে আল্লাহর হাবিবের পিছনে লেলিয়ে দিল, যাও এটাকে পাগল মনে করে তোমরা ইট ছড়ো, বালি ছড়ো, একে তোমরা পাথর নিক্ষেপ করো। নানা দিক থেকে পাথর নিক্ষেপ, বালি নিক্ষেপ করা শুরু করে দিতে দিতে আল্লাহর হাবিব যখন আমার ভাইরা ওই গ্রাম ছেড়ে লোকালয়ের কাছে চলে এসেছে, এমন ভাবে ওই যুবকেরা পাথর আর বালি আর ইটি নিক্ষেপ, পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহর হাবিবের মতো শরীরের মধ্যে পাথর মারা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খেয়ে জমিনের ভিতরে, তায়েফের জমিনের ভিতরে পড়ে গেলেন উবুর হয়ে। কিতাবের ভিতরে আসছে তায়েফের ছেলেরা বড় নিষ্ঠুর। এই অবস্থায় আল্লাহর হাবিবকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে নবীজিকে কলা গাছের মতো দাঁড় করে ধরে আবার চতুর্দিক থেকে 3 দিক থেকে যখন পাথর মারা শুরু করে দিলেন, আল্লাহর হাবিব জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার তৃতীয়বার
কলা গাছের মতো নবীজিকে দাঁড় করে দিয়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। নবীজি আর পাথরের আঘাত সহ্য করতে পারলেন না। আমার আল্লাহর হাবিব জমিনের মধ্যে উবুর হয়ে পড়ে গেলেন, যাতে মুখ আর কানের মধ্যে পাথর অন্তত না লেগে যায়। নবীজি জমিনের মধ্যে পড়ে গেলেন আর একটা কথা বললেন, তাইফের ছেলেরা, তোমরা আর আমাকে পাথর মারো না, আমি নবী আর সহ্য করতে পারছি না, তোমাদের পাথরের আঘাত আর আমি সইতে পারতেছি না। এই বলে নবীজি বেহুশ হয়ে গেল। এই সময়ও তারা পাথর মেরেছিল। মা বোনের আপনারা শুনে এখন কি পরিমাণ আমার নবী দ্বীনের জন্য কষ্ট করেছিলেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, একদিন আমি আল্লাহ রাসূলকে গোসল করাতেছিলাম, গোসল করাতে গিয়ে দেখি তার শরীরে বড় বড় কালো কালো দাগ পড়ে আছে। আম্মা জান আয়েশা বলেন, দাগগুলি দেখার পর আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি বাল্য বয়সে হয়তো আপনার শরীরে ঘা চুলকানি হয়েছিল রসুল গো, যার কারণে ঘায়ের দাগগুলি আর চুলকানির দাগগুলি, এই ঘা পাসরার দাগগুলি মিশে যায় নাই, এগুলি হয়তো আপনার এখনো এই অবস্থায় রয়েছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, আয়েশা, তুমি আমাকে এমন একটা দিনের কথা স্মরণ করে দিলে রে আয়েশা, তামাম জিন্দেগিতে আমার যত কষ্ট হয় নাই তার চেয়ে বেশি কষ্ট হয়েছে ওই দিনটায়, যে দিনের নাম হলো তায়েফের দাওয়াতের দিন। কাফিরের ছেলেরা আমারে পাথর মেরে মেরে তিনবারে বেহুশ করে দিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আয়েশাকে বললেন, আয়েশা, এই দাগগুলি এখন তুমি দেখতেছো, এখন না, কিয়ামত পর্যন্ত আমার এই শরীরের দাগগুলি মিশবে না। হযরত আয়েশা ফুপে ফুপে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা আপনার নুরানি চেহারাটাকে পাথর মেরে মেরে মলিন করে দিল, তাদের কি কোনো দয়া মায়া হয় নাই? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আয়েশা রে, আমার এই পাথরের আঘাতের কারণে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার উম্মত যারা হবে তাদেরকে সুপারিশ করে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, ওই দিন নবীজির হুঁশ ফেরার পরে দেখেন শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরে ঝরে জুতার ভিতরে জমা হয়ে যায়। আল্লাহর হাবিব রক্ত মোছেনার বলেছিলেন, তায়েফের ছেলেরা, আমার এক ফোঁটা রক্ত যদি পায় এই তায়েফের জমিনের মধ্যে পড়তো, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোন প্রকার ঘাস গাজাতো না, এই জমিনে একটা গজব নাজেল হয়ে যেত। মুসলমান ভাইরা, আমার হাবিব কোরআনের কথাগুলি বলতে গিয়ে, মানুষকে কালিমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি বরদোয়া করেন নাই। তিনি শরীরে রক্ত মোছেনার বলেন, আল্লাহ, তুমি তায়েফবাসীদেরকে হেদায়েত দান করে দিও। হযরতে জিবরিল চলে আসলেন, আসার পর বড় পাহাড় বহন করতে পারে আপনি শুধু অনুমতি দিয়ে দিন, তায়েফবাসীদের উপর পাহাড় চাপা দিয়ে তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, জিবরিল, এমন কথা বলো না, ওরা যদি চলে যায়, ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমার ইসলাম কারা গ্রহণ করবে? আল্লাহর দ্বীনকে জানবে? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের আলোচনা হবে দ্বীন সম্পর্কে, আজকের আলোচনা হবে হেদায়েত সম্পর্কে। তরুণ যুবকেরা, এখনো অনেকে চায়ের দোকানে, টি স্টলে, রাস্তাঘাটে এখানে সেখানে আড্ডা দিচ্ছ, সেই সব যুবক আর তরুণদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন সোহাগ মাথার উপরে, 1 বিঘাত মাথার উপরে সূর্য চলে আসবে, যেদিন আল্লাহর আরশের আযীমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যের তাপে জমিনটা পুরাটা তামায় পরিণত হয়ে যাবে, যেদিন সূর্যের তাপের কারণে মাথার ঘিলু পর্যন্ত টাস টাস করে ফুটে পড়বে, এই পরিমাণ সূর্যের তাপ তৈরি হয়ে যাবে, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তারা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 1 নম্বর আল্লাহর হাবিব বর্ণনা করেন, আল্লাহর নবী বর্ণনা করেন, ইমামুল আদিল, নবীজি বর্ণনা করেন, যারা ন্যায় পরায়ণ নেতা, বিচারক, বাদশাহ, এরা আল্লাহর আরশে আযীমের নিচে ছায়া পাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক মুরব্বী আছেন, সমাজের ভিতরে বিচারে কার্য চালান, সমাজের মোড়ল, সমাজের দেওয়ানি যাদেরকে বলা হয়, আপনারা বিচার করার সময় নিরপেক্ষভাবে অত্যন্ত খতিয়ে দেখে দেখে ন্যায়ের বিচার করবেন। যদি
ন্যায় পক্ষে বিচার করেন। আল্লাহর হাবিব বর্ণনা করলেন আপনি আল্লাহর আরশের আজিমের নিচে ছায়া পেয়ে যাবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয়, সমাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ন্যায়পরায়ণ বিচারক পাওয়া বড় কঠিন ব্যাপার। জোরে কোন কথা ঠিক কিনা? ঘুষ যেদিকে সেই দিকে চলে যায় বিচারের রায়। এ ভাই কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপর আমার ভাইরা, রাষ্ট্রীয়ভাবে আমরা এই 13টি বা 16টি বছরের ভিতরে ন্যায় বিচার পাই নাই। প্রহসন আর প্রমোহসনের বিচার কার্য হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর আরশের আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। আল্লাহর নবী 2 নম্বরে বর্ণনা করেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন ওই সব যুবক তরুণেরা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে যারা যৌবনকালটা আল্লাহর ইবাদত আর আনুগত্য দাসত্বের ভিতরে কাটাতে পেরেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকের যুবক তরুণেরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করি, যারা এখনো আছেন যৌবনকালটা যদি আল্লাহর আনুগত্য ইবাদতের ভিতরে কাটাতে পারেন, আরশের নিচে ছায়া পাওয়া যাবে। এই জন্য যৌবনকালটা বড় দামি জিনিস। আল্লাহর হাবিব বর্ণনা করেন যৌবনের ইবাদত আল্লাহ রব্বুল আলামিন বেশি কবুল করে নেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য একজন কবি বলেছেন দরজাওয়ানি তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত ফিরি গুরগে জালিম মিশাওয়াদ পরহেজগার। যৌবনকাল ইবাদত বন্দেগী করা হলো নবী